দশশত দুনিয়া উল্টে যাবে, তবুও বউয়ের দেওয়া ক্রিকেট টিম পাল্টাবে না। দুঃখিত, তবুও মায়ের দেওয়া ক্রিকেট টিমের অবস্থান পাল্টাবে না। এ কথা বলার কারণ হচ্ছে, নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত কেন তাকে অধিনায়ক করা হয়েছে, এটা সবার এখন বড় প্রশ্ন। আপনি দেখেন, নাজমুল হোসেন শান্ত, আপনি গত কয়েকটি বিশ্বকাপ বলেন বা তার যে কোনো ফরম্যাটে আপনি তার খেলা দেখেন না কেন, কেউ সন্তুষ্ট নয় তার পারফরমেন্সে। অবভিয়াসলি তিনি ভালো খেলোয়াড়, তার সে যোগ্যতা আছে, কিন্তু এখন তিনি ফর্মে নাই। তবুও কেন তাকে অধিনায়ক করে একটা গুরুত্বপূর্ণ জায়গায় দিয়ে তাকে দলে রাখতে হবে, এটা সবচাইতে কষ্টদায়ক। যার কারণে সবাই আবার নতুন করে ইন্নালিল্লাহ পড়তেছে যে এই ক্রিকেট দলকে নিয়ে বাংলাদেশ যতই একটু স্বপ্ন দেখতেছে, ততই যেন সবকিছু উল্টে পাল্টে যাচ্ছে। কিছুদিন আগে একজন ব্যক্তি একটা কথা বলেছিলেন যে নাজমুল হোসেন শান্তের কাছে মনে হয় নির্বাচক বলেন বা কয়েকজন যারা দায়িত্বে আছে, বোর্ড বিসিবি বোর্ডে দায়িত্বে আছে, তাদের গোপন ভিডিও আছে। যার কারণে নাজমুল হোসেন শান্তকে তো দলে রাখেন তো বটেই, বরঞ্চ তাকে দলের গুরু দায়িত্ব দিয়ে রাখেন, যেখানে তার পারফরমেন্স 0%, কিন্তু তার ভাবসাব 100%। এ হচ্ছে নাজমুল হোসেন শান্ত। এই ভাবসাব দিয়ে তো আর ক্রিকেট চলবে না। শান্ত ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট অচল। দোয়ার হলে শান্তর হাত ধরে যেন আপনার পিছিয়ে যাক বাংলাদেশ বা সামনের দিকে এগিয়ে যাক বাংলাদেশ, কারণ তাকে ছাড়া তো বোর্ড বোর্ড নির্বাচকরা আর কাউকে দেখতে পাচ্ছেন না। যাই হোক, নতুন করে প্রথমবারের মতো আপনার টেস্ট ইনিংসে সুযোগ পেয়েছে তানজিম হাসান সাকিব। বিশ্রামে গিয়েছেন তাসকিন আহমেদ, এবং তাসকিমের বদলে কিন্তু তানজিম হাসান সাকিব সুযোগ পেয়েছেন। এখন যত যাই হোক না কেন, নাজমুল হোসেন শান্তকে দেখে অনেকে মন খারাপ করেছে, কারণ তার পারফরমেন্স ভালো না। তবে যেহেতু তাকে অধিনায়ক বানিয়ে ফেলেছে, দায়িত্ব দিয়েই দিয়েছে, তাহলে আমরা দোয়া করি তার পারফরমেন্স যেন ফিরে আসুক। অবশ্যই তারা চেষ্টা করে কিনা সেটা জানা নেই।